আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 128 নম্বর আয়াতে ঘোষণা করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমার নিকট একজন রসূল এসেছে যে তোমাদের মধ্যে একজন, তোমাদের ক্ষতি হওয়া তার পক্ষে দুঃসহ কষ্টদায়ক, তোমাদের সার্বিক কল্যাণের সে কামনাকারী। ইমানদার লোকদের জন্য সে সহানুভূতি সম্পূর্ণ করুণা সিক্ত। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে ঘোষণা করেন যে তোমার জন্য আমরা একজন রসূল পাঠিয়েছি যিনি তোমাদের সবসময় কল্যাণ কামনা করেন, তোমাদের জন্য সবসময় সহানুভূতি সম্পূর্ণ করেন, তোমাদের প্রতি তার পক্ষে দুঃসহ কষ্টদায়ক এমন কোনো কাজ তিনি করেন না। তিনি সর্বাধিক সবার জন্য কল্যাণ কামনা করেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে তোমাদের মধ্য হতে ফাড়িয়েছেন, যিনি তোমাদের জন্য সবসময় কল্যাণ কামনা করেন, দুনিয়াতে কল্যাণ কামনা করেন, পরকালে তোমাদেরকে জান্নাতের আশ্বাস দেন, তাকে রসূল হিসাবে মানার জন্য তোমাদেরকে আহ্বান করেন। তিনি তাওহীদ, রিসালাত, আখিরাত এই সম্পর্কে তোমাদেরকে সার্বিক কল্যাণের দিকে আহ্বান করেন এবং তোমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ, পরকালের সকল কল্যাণের জন্য আহ্বান করেন। তিনি তোমাদের কল্যাণকামী, তিনি তোমাদের শান্তি কামনা করেন, তিনি তোমাদের প্রতি সহানুভূতি সম্পূর্ণ। তাই তোমরা তাকে মানো, তার কথা শুনো, দুনিয়াতে তাকে কল্যাণকামী মনে করো, পরকালে তোমাদেরকে কল্যাণকামী মনে করে তাকে মানো। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কল্যাণকামী হিসাবে মানার এবং আমাদের সহানুভূতি সম্পূর্ণ রসূল, ভালোবাসার রসূল, আমাদের প্রেমের রসূল, আমাদের আন্তরিকতার রসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে দুনিয়ার সকল কল্যাণ, পরকালের সকল কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে এই সহিত অভিজ্ঞান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।